এই অবস্থায় দিনের পর দিন ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। এই অবস্থায় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের এক বক্তব্য সামনে এসেছে। তিনি বলছেন, আলাদিনের চিরাগের কথা সবাই শুনেছ, ছুঁয়ে দিলেই একটা দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে বলে, হুকুম করুন, কি করতে হবে বলুন। তুমি যদি বলো এই শহরটাকে নতুন করে বানিয়ে দাও, সেই মুহূর্তের মধ্যে এই শহরটাকে তোমার জন্য বানিয়ে দেবে। আমার সঙ্গে দৈত্যের কি সম্পর্ক? সম্পর্কটা হলো তোমাদের কাছে সেই চিরাগ আছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমি এভাবে বলি, তোমরা আলাদিনের চেরাগের কথা তো নিশ্চয়ই শুনেছো, যে আলাদিনের চেরাগ হাত তোলাতে যারা যারা আলাদিনের সবাই জানে আলাদিনের চেরাগ। এরকম একটা চেরাগ এখানে থাকে, এরকম থাকে। কি হয়, তারে ছুঁয়ে দিলে কি আসে? দৈত্য আসে, আলাদিনের দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে কি বলে? হুকুম করুন, কি করতে হবে বলুন। এবং তুমি যদি বলো যে এই আমাকে এই পুরা শহর নতুন করে বানিয়ে দাও, সে মুহূর্তের মধ্যে নতুন এক শহর তোমার জন্য বানিয়ে, হুকুম করেছো, সে বানিয়ে দিয়েছে। তো বলবো যে আমার সঙ্গে তার দৈত্যের কি সম্পর্ক, চেরাগের কি সম্পর্ক? সম্পর্কটা হলো এই, তোমাদের কাছে সে চেরাগ আছে, শুধু সেটা স্পর্শ করা, স্পর্শ করলেই সেই দৈত্য বেরিয়ে আসবে। এবং তোমাকে শুধু বলতে হবে কি, তাকে কি হুকুম দিবে সেটা বলতে হবে। এখন ধরো তুই বললাম যে না আমার খিদে লাগছে, আমার কিছু খাবার দাও, কে খাবার দিল? সে তৈরি ছিল যে তোমাকে নতুন সব বানিয়ে দেবে, একটা বিশাল শহর বানিয়ে দেবে। তুমি চাইলা কি, আমার খিদে লাগছে, আমার বাদ দাও। এই ভুল যেন আমাদের না হয়। আমাদের শক্তি এত বড়, এটা ছোট্ট একটা জিনিস যেন সন্তুষ্ট হয়ে না যায়। আমি যে দৈত্যের কথা বললাম, আমি অন্যভাবে বলি, আসলে তুমি হলে সেই মায়াবী দৈত্য, দেবী, যাই বলো। তোমার ইচ্ছা, তোমার সে শক্তি, তোমার সে শক্তি আছে, তুমি যা ইচ্ছা করো সেটা তুমি পূরণ করতে পারো। ইচ্ছা না থাকলে এটা হবে না। ওই যে বললাম, আমি সারা পৃথিবী বলতে দিতে পারি, কিন্তু আমি চাইলাম কি আমার খিদে লাগছে, আমার বাধ্য। হ্যাঁ, মাথা কাজ করবে, ক্ষুধা লাগলে ওকে বলবো যে সারা দুনিয়ার যত খাবার সব সবাইকেও খাওয়া, আমাকেও খাওয়াও, হয়ে গেল। কাজে এটা বলতে জানার, সে তো তৈরি তোমাকে দেওয়ার জন্য। আমি কি চাইবো তার কাছে? এই চাওয়াটা হলো তোমার ইচ্ছা, কল্পনা শক্তি।